স্টুডেন্টস, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রসেস রাইটিং। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলের একটা অংশ হচ্ছে প্রসেসিং রাইটিং। আমরা যদি প্রসেসিং রাইটিং এর প্রত্যেকটা পয়েন্ট ফলো করে করে লিখতে পারি, একটা করে বাক্য বা দুটো করে বাক্য যদি লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে অতি অনায়াসেই বা সহজেই আমরা স্কোরিং করতে পারবো। সো আমরা দেখে নিই যে কিভাবে একটা প্রসেস রাইটিং লিখতে হয়। নেক্সট দেখো, প্রসেস রাইটিং লিখতে গেলে যেটা করতে হবে, প্রথমে যে ফ্লো চার্টটি রয়েছে সেটাকে বারবার পড়তে হবে। বারবার পড়ার পর বিষয়বস্তু সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তারপর ধারণা তৈরি করে নেওয়ার পর এবার বড় হাতের অক্ষরে একটা শিরোনাম লিখতে হবে, টাইটেল লিখতে হবে। যে টাইটেলটি হতে পারে এরকম, প্রিপারেশন অফ ড্যাশ, অর্থাৎ হচ্ছে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, ইটিসি। হাউ, অথবা আমরা লিখতে পারি হাউ ম্যাঙ্গো পিকেল ইজ প্রিপেয়ার্ড, অথবা হাউ মাস্টার্ড অয়েল ইজ মেড। হাউ মাস্টার্ড অয়েল ইজ মেড হতে পারে, হাউ পেপার ইজ মেড, এভাবে হতে পারে। বা হাউ টি ইজ প্রিপেয়ার্ড বা মেড, তৈরি করা হয়। নেক্সট হচ্ছে ভূমিকা, যে বাক্যটি সম্পর্কে বা যে পয়েন্টের উপর বেসিস করে আমাদেরকে লিখতে হচ্ছে, সেখানে দেখে নেব মেন টপিকটা কি, এবং যে টপিক সম্পর্কে বলা হয়েছে তার সম্পর্কে একটা ভূমিকা বাক্য অবশ্যই লিখতে হবে। ধরেন হচ্ছে ম্যাঙ্গো জুস সম্পর্কে বলছে, তাহলে আমরা লিখতে পারি ম্যাঙ্গো জুস ইজ এ ডেলিসিয়াস ড্রিঙ্ক। অথবা যদি মাস্টার্ড অয়েল সম্পর্কে বলে, তাহলে আমরা লিখতে পারি মাস্টার্ড অয়েল ইজ আ নেসেসারি থিং ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে একটা বাক্য লিখতে হবে যেই টপিক সম্পর্কে লিখতে দিয়েছে। ধরেন পেপার সম্পর্কে আমরা বলতে পারি আমাদের জীবনে হচ্ছে পেপারের একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে পেপার ইজ এ নেসেসারি থিং ইন আওয়ার ডেইলি লাইফ। নেক্সট যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে উই ক্যান প্রিপেয়ার ইট ইজিলি অ্যাট হোম, আমরা এটাকে সহজেই বাড়িতে তৈরি করতে পারি, এবং ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস অর স্টেজেস। তাহলে উই ক্যান প্রিপেয়ার ইট ইজিলি অ্যাট হোম, আমরা এটাকে সহজেই বাড়িতে তৈরি করতে পারি। আর ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস অর স্টেজেস, অর্থাৎ এটা তৈরি করা হয় ধাপে ধাপে। নেক্সট, তারপরে প্রত্যেকটি পয়েন্টকে ফলো করতে হবে, এবং প্রত্যেকটি পয়েন্টের প্রথমে একটা করে অবশ্যই লিঙ্কার বসাতে হবে। সেটা হতে পারে অ্যাট ফার্স্ট, তারপরে দেন, তারপরে আফটার, আর নেক্সট, আফটার দ্যাট, লেটার, দেয়ার আফটার, নেক্সট, ফাইনালি, দাস, অ্যাট লাস্ট, ইত্যাদি 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 হচ্ছে বিভিন্ন রকমের যে লিঙ্কার গুলো হয়, সেটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে, আমরা সূত্রটাকে সবসময় খেয়াল রাখবো যে একটা প্রসেসিং রাইটিং লিখতে গেলে কি রুলসে আমরা এটা লিখবো। অর্থাৎ সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়। প্রত্যেকটা বাক্যের একটা করে প্রথমে লিঙ্কার থাকবে, অ্যাট ফার্স্ট, নেক্সট, দেন, আফটার, লেটার, দেন। আমরা নেক্সট দেনকে পরপর ঘুরিয়ে ফিরিয়েও লিখতে পারি, নেক্সট দেন, বা আফটার লেটার, আবার আফটার লেটার, এভাবে লিখতে পারি। কিন্তু তারপরে মনে রাখতে হবে যে পয়েন্টটি দিয়েছি সেই পয়েন্টটি থেকে অবশ্যই প্রথমে দেখে নিতে হবে যে সাবজেক্ট কি রয়েছে। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি, তাহলে প্রথমে হচ্ছে অবজেক্টটি লিখতে হবে, এবং অবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখে নিতে হবে, কারণ ওর পরে ওই অবজেক্ট অনুসারে ইজ বা আর বসবে। তাহলে অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমাদেরকে আগে দেখে নিতে হবে। তারপর হচ্ছে ইজ বা আর এর মধ্যে একটা বসাতে হবে। তারপর ভার্বের থার্ড ফর্ম সবসময় মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্রসেসিং রাইটিং গুলো প্যাসিভ ভয়েসেই লেখা হয়, খুব কম কেসেই হচ্ছে ওটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হয়। তাহলে মোস্ট কেসেস হচ্ছে প্রথমে অবজেক্ট, তারপর ইজ আর, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে অন্যান্য শব্দ বা যাই থাকে সেগুলো বসাতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকে যে টপিক সম্পর্কে লিখবো সেটা হচ্ছে যে স্টাডি দ্য ফলোইং চার্ট, নিচের চার্টটি ফলো করো, রাইট এ প্যারাগ্রাফ অন প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল। অর্থাৎ হচ্ছে ম্যাঙ্গো পিকেল যে তৈরির একটা প্রস্তুতি কিভাবে হয় সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে, কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোজ, সর্টিং, ক্লিনিং, কাটিং ইনটু স্মল পিসেস, অ্যাড স্পাইসেস, মিক্স প্রপারলি, প্রিজার্ভ ইট ইনটু এ কন্টেইনার, কেপ্ট ইন দ্য সান, তারপরে রেডি টু ইউজ। এবার মেন কথা হচ্ছে এখানে যাই পয়েন্ট থাকুক না কেন, আমাকে প্রত্যেকটা পয়েন্টের মানেগুলো অবশ্যই জেনে নিতে হবে, বা ডিকশনারি থেকে আমরা দেখে নিতে পারি। তাহলে কালেক্টিং গ্রিন ম্যাঙ্গো, অর্থাৎ কাঁচা আম, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা হয়, সর্ট মানে হচ্ছে বাছাই করা হয়। গ্রিন ম্যাঙ্গো হচ্ছে কাঁচা আম, সর্ট মানে হচ্ছে বাছাই করা। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা। দ্য রোটেন ওয়ান্স মানে হচ্ছে পচাগুলোকে। কাট মানে হচ্ছে কাটা। পিসেস মানে হচ্ছে টুকরো। অ্যাড মানে হচ্ছে যোগ করা।
স্পাইসেস মানে হচ্ছে মশলা, মিক্স মানে হচ্ছে মেশানো, প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে, প্রিজার্ভ সংরক্ষণ করা, কন্টেইনার মানে হচ্ছে পাত্র, কিপ মানে হচ্ছে রাখা, ইন দ্য সান মানে হচ্ছে রৌদ্রে, রেডি টু ইউজ মানে হচ্ছে ব্যবহারের জন্য প্রস্তুত। তাহলে এই যে স্টক অফ ওয়ার্ড গুলো রয়েছে এগুলোকে আমরা কি করব, ভালো করে মুখস্থ করে নেব, তারপর এটা সম্পর্কে লেখা শুরু করব। নেক্সট তাহলে আমরা প্রথমে ম্যাঙ্গো পিকেল সম্পর্কে একটা দেব কি, প্রথমে একটা হেডিং দিতে হবে। তাহলে হেডিং আমরা কি দিতে পারি, এখানে যেহেতু ম্যাঙ্গো পিকেল সম্পর্কে বলছে তাহলে আমরা লিখতেই পারি যে হচ্ছে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে সম্পর্কে একটা লিখবো, যার সম্পর্কে লিখবো তার সম্পর্কে একটা টাইটেল দিয়ে দিলাম, প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল। তাহলে এবার কি বলেছিল সেই সূত্র অনুসারে যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে, যে প্রথমে ম্যাঙ্গো পিকেল সম্পর্কে একটা বাক্য লিখতে। তাহলে আমরা কি লিখতে পারি, ম্যাঙ্গো পিকেল ইজ আ, কি বলেছিলাম, ডেলিসিয়াস বা টেস্টি করতে পারি, তাহলে টেস্টি ফুড করে দিই, টেস্টি ফুড। অথবা আমরা এটাও করতে পারি মুখে জল এনে দেয় এমন, তাহলে মাউথ ওয়াটারিং ফুড। তারপরে দ্বিতীয় বাক্য বলেছিল যে আমরা এটাকে সহজেই বাড়িতে তৈরি করতে পারি, তাহলে উই ক্যান প্রিপেয়ার ইট ইজিলি অ্যাট হোম। তাহলে আমরা এটাকে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। নেক্সট, এটাকে বাড়িতে তৈরি করা হয়, এটাকে তৈরি করা হয় ধাপের মধ্যে, কয়েকটা ধাপের মধ্যে দিয়ে। তাহলে ইট ইজ প্রিপেয়ার্ড টু এ নাম্বার অফ স্টেজ, ধাপে ধাপে তৈরি করা হয়। এবার বলা ছিল কি, যে আমরা যদি সূত্র দেখি প্রত্যেকটার প্রথমে একটা করে লিঙ্কার বসবে, অর্থাৎ আমরা যদি অ্যাট ফার্স্ট ইউজ করি, প্রথমেই অ্যাট ফার্স্ট, তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে কি করা হয়, অ্যাট ফার্স্ট প্রথমে বলছে কি, যে হচ্ছে কিছু আম সেটা হচ্ছে বাজার থেকে সংগ্রহ করা, তাহলে অ্যাট ফার্স্ট সাম গ্রিন ম্যাঙ্গো বলতে কাঁচা আম। এবারে তারপরে সূত্র ছিল অবজেক্টের পরে কি সংগ্রহ করে, না কাঁচা আম, তাহলে প্রথমে অবজেক্ট বসালাম, তারপর হচ্ছে ইজ অথবা আর এর মধ্যে একটা বসাবো। গ্রিন ম্যাঙ্গো যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে এর যে ভার্বটি থাকবে সেটা হচ্ছে ইজ অথবা আর হবে, তাহলে আর, সাম গ্রিন ম্যাঙ্গোজ আর। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কালেক্ট মানে হচ্ছে COLLECT, কিন্তু বলা আছে যে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসাতে, তাহলে কালেক্টেড। তাহলে সাম গ্রিন ম্যাঙ্গোজ আর কালেক্টেড কোথা থেকে সংগ্রহ করা হয়, বাজার থেকে, তাহলে ফ্রম মার্কেট, বাজার থেকে সংগ্রহ করা হয়। নেক্সট পয়েন্ট আমরা করতে পারি কি, আমরা এটা করতে পারি, একটা লিঙ্কার দেব প্রথমে, নেক্সট আমরা দিলাম কি নেক্সট। তারপরে কি বলছে না, এগুলোকে এসে বাছাই করা হয়, অর্থাৎ হচ্ছে সর্টিং মানে হচ্ছে বাছাই করা। তাহলে ভালোগুলোকে কি করা হয়, বেছে নেওয়া হয়, এবং পচাগুলোকে কি করে আলাদা করে দেওয়া হয়। তাহলে ভালোগুলোকে বাছাই করা, তাহলে ভালোগুলো ইংরেজি কি, এখানে হচ্ছে দ্য গুড ওয়ান্স। এবার কি, গুড ওয়ান্স যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে, ভালোগুলোকে তাহলে হচ্ছে আর করব, এবং হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সর্টেড, বাছাই করা হয়। অ্যান্ড, এবং এর সঙ্গে লিখে নিতে পারি আমরা যে খারাপগুলোকে বাদ দেওয়া, তাহলে খারাপগুলো ইংরেজি কি, না দ্য ব্যাড ওয়ান্স আর বাদ দেওয়া হয়, বাদ দেওয়া ইংরেজি কি, রিমুভ, REMOVED। নেক্সট, এবার ভালো যে আমগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করব, জলে পরিষ্কার করা হয়, তাহলে আমরা লিখতে পারি, আবার একটা লিঙ্কার দেব, লিঙ্কার হিসেবে আমরা কি আনতে পারি, দেন। এবার হচ্ছে ভালোগুলোকে, তাহলে দা গুড ওয়ান্স আমরা লিখে নেব। তারপর হচ্ছে যেহেতু অবজেক্টটা হচ্ছে প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে ভার্বও প্লুরাল হবে, তাহলে আর। এবার পরিষ্কার করা ইংরেজি কি, ক্লিন পরিষ্কার করা হয় কোথায়, না জলে, তাহলে ইন ওয়াটার। নেক্সট বলছে কি, কাট ইনটু স্মল পিসেস, কোনটাকে কাটা হয়, না ওই যে ভালোগুলোকে, সেগুলোকে কাটা হয়, তাহলে আমরা একটা প্রথমে লিঙ্কার দিয়ে দেব, লেটার। এবার সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি দিস, অথবা আমরা ব্যবহার করতে পারি দোজ, সেইগুলোকে। তারপরে হচ্ছে দোজ আর হবে, এইগুলি বা ওইগুলি আর কি করা হয়, না হচ্ছে কাটা হয়, তাহলে কাটের থার্ড ফর্ম হচ্ছে কাট, ইনটু ছোট ছোট টুকরোতে, স্মল পিসেস, ছোট ছোট টুকরোতে কাটা হয়। নেক্সট,
অ্যাড স্পাইসেস মানে এবার কি করা হয় ওগুলোর সঙ্গে মশলা যোগ করা কোনগুলোর সঙ্গে ওই যে ছোট ছোট করে কুচি কুচি করে কাটা পিস পিস করে কাটা যে আমগুলোর সঙ্গে হচ্ছে মশলা যোগ করা হয় তাহলে আমরা একটা লিঙ্কার দিয়ে দিই লিঙ্কার হচ্ছে আফটার এবার হচ্ছে কি আমরা এখানে ব্যবহার করতে পারি কি যোগ করে মশলা তাহলে এসপিআই সিএস স্পাইসেস মানে মশলা তারপর হচ্ছে ইজারের মধ্যে যেহেতু এটা প্লুরাল ফর্মে রয়েছে তাহলে আর বসবে তারপর হচ্ছে অ্যাডেড অ্যাডেড যোগ করা হয় কোনগুলোর সঙ্গে না টু দা পিসেস সেই যে টুকরো যে কাটা হলো টুকরো টুকরো করে পিস ম্যাঙ্গো পিকেল ম্যাঙ্গো গুলোকে সেটার কথা বলা আছে তাহলে টু দা পিসেস নেক্সট হচ্ছে মিক্স প্রপারলি সেগুলোকে সঠিকভাবে মেশানো হয় তাহলে সেগুলোকে সঠিকভাবে মেশানো হয় কি মেশানো হয় না ওই যে মশলা প্লাস হচ্ছে যে পিস যেটা আমরা ওকে মাখালাম সেইগুলোকে তাহলে আমরা একটা লিঙ্কার দিয়ে দেবো আফটার দ্যাট এর পরে হচ্ছে সেগুলোকে তাহলে আমরা করতে পারি দে বা দিস বা দোজও করতে পারি তাহলে দে আর মেশানো হয় মেশানিং হচ্ছে মিক্সড সঠিকভাবে পিআরও পিইআর এল ওয়াই যাতে করে তারা সঠিকভাবে মেশে তার জন্য হচ্ছে সঠিকভাবে মেশানো হয় নেক্সট এবার কি বলছে মেশানোর পরে একটা মিক্সচার তৈরি হয়ে গেল সেটাকে কি করা হয় সংরক্ষণ করা হয় একটা পাত্রে একটা বড় পাত্রের মধ্যে সংরক্ষণ করা হয় তাহলে আবার একটা লিঙ্কার দেবো নাকি না দেয়ার আফটার তাহলে কোনটাকে না প্রিজার্ভ ইট মানে এট বলতে ওই মিশ্রণটিকে তাহলে আমরা ইট করে দিলাম ইট যেহেতু সিঙ্গুলার ফর্মে রয়েছে তাহলে ইট ইজ ভার্বের থার্ড ফর্ম প্রিজার্ভ কোথায় সংগ্রহ করা হয় না একটু বিগ কন্টেইনার একটা বড় পাত্রের মধ্যে সংগ্রহ করা হয় ইন এ বিগ কন্টেইনার এবার কি করা ওটাকে রাখা হয় কয়েকদিনের জন্য তাহলে আমরা কি করতে পারি তারপর অর্থাৎ হচ্ছে দেন করতে পারি দেন এটাকে রাখা হয় তাহলে ইট ইজ কেপ্ট কোথায় রাখা হয় রৌদ্রে ইন দা সান রৌদ্রে রাখা হয় পরে ফিউ ডেজ কয়েকদিনের জন্য রাখা হয় তাহলে এভাবেই ম্যাঙ্গো পিকেল তৈরি করা হয় তাহলে দাস এইভাবে ইংরেজি দাস THUS দাস এভাবেই ম্যাঙ্গো পিকেল ইজ মেড রেডি টু ইউজ এভাবে হচ্ছে ব্যবহারের জন্য এগুলোকে ম্যাঙ্গো পিকেলটাকে রেডি করা হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা যে পয়েন্টটাকে ভালো করে দেখতে হবে খাতায় তুলে নিতে হবে তুলে পুনরায় লেখার চেষ্টা করতে হবে থ্যাংক ইউ